Assalamu alaikum friends, welcome to my channel Hamidul Islam ব্লগ 2। আজ শুক্রবার এবং আবহাওয়াটি ভালো, তাই ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো কিছুদিন যাবত একটা জায়গা দেখতেছি এবং একবার যাওয়া হয়েছে। তো জায়গাটা মোটামুটি ভালোই লাগে। তো এখন আছি ডেমরা রোড বা ডেমরা হাইওয়ে যেটা বলা হয়, সেটাতে যাচ্ছি। সাথে আছে আমার ফ্রেন্ড। আর যে জায়গাটাতে যাওয়া হচ্ছে, আপনি চাইলে একাও যেতে পারেন, ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারেন। সুন্দর একটি প্লেস। মূল কথা বলতে গেলে সম্পূর্ণ ন্যাচারাল একটা প্লেস, মানে ঢাকার পাশে বা যাত্রাবাড়ির পাশে এত সুন্দর একটি জায়গা, মানে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি বিকাল 4টা 4:30টার মধ্যে বা 5টার মধ্যে যেতে পারেন, তো ওই সময় একটু গরম লাগবে, কিন্তু কিন্তু বিকালের যে সূর্য ডোবার যে দৃশ্য, এটা দেখলে অবশ্য গরম লাগবে না। মূলত এটাই হচ্ছে মূল সৌন্দর্য ওদের সাইডে। তো দেখতে দেখতে চলে আসলাম। আসলে মূলত জায়গাটি হচ্ছে আপনার রূপগঞ্জ চনপাড়ার যে ব্রিজ থেকে বামে গেলে আপনার এটা দক্ষিণ পাড়া সম্ভবত বলা হয়। আর বর্তমানে এখানে জলসিঁড়ি প্রজেক্ট 3 তৈরি হচ্ছে, এটা বললে অনেকে চিন। তো জলসিঁড়ি প্রজেক্ট 3 যে বর্তমানে মূল ফটক বা যেখানে ব্যানার একটি লাগানো আছে, এখানে নামলেই মূলত আমি যে গন্তব্যে যাওয়ার কথা বলছি বা যাচ্ছি, সেটাই আর কি মূলত। আর আপনি চনপাড়া বটতলার যে ব্রিজ, এটা থেকে বামে গেলেই বা বামে ঢুকলেই মানে প্রত্যেকটাই আর কি ন্যাচারাল প্লেস। তো আপনার মনে হবে না যে আপনি ঢাকার পাশে কোথাও আছেন, একটু মনে হবে আপনি গ্রামগঞ্জে আছেন। তো দেখতে দেখতে মোটামুটি আমরা এসে পড়লাম। তো এই হচ্ছে মূলত জায়গাটি। তো এখানে মানে দেখা যাচ্ছে যে একটা নদী বয়ে গেছে এবং মাঝখানে একটি গ্রাম বা একটি এলাকা। আর যেতে যেতে অবশ্য একটু দেরি হয়ে গেছে, তাই সূর্যাস্ত দেখাতে পারলাম না। এখানে মূলত আপনার মূল সৌন্দর্য হচ্ছে সূর্যাস্ত। তো এই জায়গাটাতে আপনারা অন্য আরেকটা সিজন আসলে আরো বেশি মজা পাবেন, যেটা হচ্ছে বর্ষার শুরু বা শেষ দিক, মানে হালকা বৃষ্টি হয়, হালকা রোদ হয় সেই সময়টা। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আরেকটি কথা, এখান থেকে একটু সামনে 2-3 মিনিট গেলে একটি বাজার আছে। সে বাজারে একটি দোকানে, মানে সেটি হচ্ছে মিষ্টির দোকান প্লাস মানে নাস্তা বিক্রি হয়। তো সেখানে দই পাওয়া যায়। তো আপনারা চাইলে দইটি খেতে পারেন। আমি যতবার যাই দইটি খাই, ভালোই লাগে। আর আশেপাশে আর মূলত আপনারা যদি কেউ শুক্রবারে যান, আমি যে বাজারটির কথা বললাম, সেখানে গেলে আপনারা একবারে টাটকা শাকসবজি কিনতে পারবেন। এমনকি দুঃখিত, নদীর না, আপনি বিলের বা পুকুরের টাটকা টাটকা মাছও পেতে পারেন। মানে মেইন কথা হচ্ছে, আপনি এখানে যদি আসেন, মনে হবে না যে আপনি ঢাকার পাশে কোথাও আসছেন। তো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা আবার যাত্রাবাড়ির দিকে ব্যাক করতেছি। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং দূরে কোথাও গেলে অবশ্যই গার্ডস ইউজ করবেন। আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন নিজের গতি নিজে বজায় রেখে সুন্দরভাবে নিয়ম অনুযায়ী বাইক চালানোর চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে সবাই
সাপোর্ট করবেন। সবাই সবার সাপোর্ট কাম্য করছি। আপনারা সাপোর্ট করলে আমার ভিডিও করতে অনুপ্রেরণা হবে, ভিডিও করতে আগ্রহ হবে, ভিডিও ভালো হবে। আর নতুন নতুন অবস্থায় কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাদের সংশোধন করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তো এইভাবেই আর কি সংশোধন হবে, ভিডিও ভালো হবে। তো এবং এরকম ন্যাচারাল কিছু জায়গা থাকলে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি যাব আপনাদের জন্য ব্লগ করব, যাতে আপনারা সম্পূর্ণ জায়গাটা ডিটেলসভাবে দেখতে পারেন, শুনতে পারেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে আসলাম। সবাই যে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে আসলে ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। সবার সাপোর্ট কাম্য করছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।